হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু এটা আমার ডেইলি ব্লগ ছিল, তাই আমি ডেইলি কী করি না করি সব তো আমার ক্লিপ করা হয় না। তো নাস্তা যেহেতু আমি মেক করি, তো আমি এখন মেহেরকে ডাকছি, মেহের উঠো। তার জন্য আমি নাস্তা রেডি করব। সে বিকালে ঘুম দিয়েছে, সন্ধ্যার পর আর কি উঠবে। তো সে উঠবে না, তো আমি তাকে বললাম বার্গার খাবে? তো সেটা শুনে সে খুশিতে উঠে গেল। তো তার জন্য আমি বার্গার বানাবো আজকে। তো আমি ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি। যেহেতু ঘরে চিকেন ছিল, তার জন্য এক পিস চিকেন নিয়ে হালকা হলুদ, আদা, রসুন, লবণ, মাংস মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর তার জন্য বনরুটি আনা হয়েছিল, সে তো এখন বনরুটি খেতে যাচ্ছে না। তো আমি সেটাকে এখন কেরামতি করে আর কি তাকে বানিয়ে দিলাম। তো শশা তাকে আমি দেবো না, শশা খেলে হচ্ছে তার খুব ঠান্ডা লাগে। তো শশা ইগনোর করে স্কিপ করেছি। আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে তাকে অল্প কিছু উপকরণ দিয়ে তাকে বার্গার বানিয়ে দিয়েছি। তো সে এটা খেয়ে মহা খুশি। দেখো আমি মেয়োনিজও অল্প পরিমাণ দিয়েছি, কারণ বাচ্চাদের জন্য মেয়োনিজ বেশি একটা ভালো না। ফাস্টফুড আইটেম যেহেতু সবই আমি অল্প অল্প দিয়েছি। তার মানে পেট ভরার জন্য আর কি যতটুকু চেষ্টা। বাচ্চা মানুষ তো প্রতিদিন এক খাবার খেতে চায় না, এক এক দিন আমি এক একটা করে দিই তাকে। তো তার নাস্তা শেষে আমি আমাদের নাস্তাও মেক করেছি। তো এই তো তার নাস্তা এখন রেডি হয়ে গিয়েছে। আমি চিকেনগুলো ভেজে সুন্দর করে দিয়েছি, আর সাথে আরেকটা ছোট ছিল সেটার মধ্যে আমি চিকেন দিয়ে দিয়েছি, সেটা ছেড়ে রেখেছে। তারপর আমি তাকে মাথাটা ভালো করে আঁচড়িয়ে দিব, যেহেতু সে ঘুমের থেকে উঠেছে। তার মাথার অবস্থা খুবই বাজে, তার চুল প্রচুর পরিমাণে কোঁকড়া। তো এই কোঁকড়া চুলের জন্য আমি তাকে সবসময় মাথা বেঁধেই রাখি। তো এইতে দেখো মেহেদি এক্সপ্রেশন, সে বার্গার দেখে কি খুশি, মাশাল্লাহ। সবাই একটু মাশাল্লাহ বলে দিও বাচ্চাটাকে। আর এই তো তার ফাস্টফুড আইটেমের সাথে প্রত্যেক সময় তাই অরেঞ্জ ড্রিঙ্ক, নাহলে লিচি, নাহলে মজু থাকবেই। তো খুব কম দেই, যেহেতু তার ঠান্ডার পরিমাণ জোরটা একটু বেশি, ঠান্ডা লেগে যায়। তো 2 দিন 3 দিন পর একদিন করে এনে দিই, আর একটা এনে দিলে সে 3 থেকে 4 বেলা খেতে পারে, মানে 2-3 দিন খেতে পারে। তো এই তো তার বার্গার খাওয়া হচ্ছে, তাকে আমি দিয়ে আমি আমাদের নাস্তা মেক করতে যাব, মেহেরের দাদুর জন্য, মেহেরি পিপির জন্য, আমার জন্য। তো ঘরে আমি সকালে পরোটাগুলো রেখেছিলাম, তো সেগুলো আর খাওয়া হয়নি। তো আমি সেটা ভাবলাম যে সন্ধ্যার দিকে আমিও বা কী খাবো। তো আমি ঘরে যে পরোটা ছিল সেটা ভেজে নিই, আর তা মেহেরের দাদু চা দিয়ে খাবে। তো আমি গরম পরোটা ভেজে তার দাদুকে চা দিয়ে দিয়েও আসছি, আর আমি আমার জন্য ভেজে নিচ্ছি। আমারটা আমি খাবো ডাল ভাজি দিয়ে। আমাদের ঘরে যে হোটেল স্টাইলে ডাল ভাজি বানায়, সেটা দিয়ে হচ্ছে আমি খাবো। আমার খুবই প্রিয় একটা খাবার। তো এই তো আমি আমার পরোটাটা ভেজে নিয়ে আমি ডাল ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর আমি চা খাবো। চা অলরেডি আমারটা হয়ে গেছে। তো আমার চা খুবই পছন্দের একটা খাবার। আমার সবসময় চা লাগে, চা না হলে আমার হয়ই না। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের সাথে ভালো থেকো। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে দেখা হবে।